আমরা অনেকে আছি সহি শুদ্ধ নিয়মে এই পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারি না। এবং এই পবিত্র ফজরের নামাজের পরে আপনারা কি কি আমল করবেন, কি কি তাসবিহ তাহলিল দোয়া এবং ওজিফা পড়বেন, নামাজের শেষ অংশের মধ্যে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব। তো দর্শক, মনে রাখতে হবে এই পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজটি আপনারা পবিত্র কোরআন শরীফের যে কোনো সূরা, যেই সূরা আপনার কাছে সহজ মনে হয় ওই সূরা দিয়ে আপনারা এই পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজটি পড়তে পারবেন। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি লম্বা করে সহি শুদ্ধ নিয়মে, খুব সহজ নিয়মে, অল্প সময়ের মাধ্যমে পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজটি আমরা শিখে নিই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। অতঃপর আমরা নিয়ত বাঁধব, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আমরা প্রথম রাকাতে আউযুবিল্লাহ পড়ব, দ্বিতীয় রাকাতে শুধু আমরা বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ব। এখন আমরা যেহেতু প্রথম রাকাত আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অতঃপর আমরা যে কোনো একটা সূরা পড়ব, যেই সূরা আপনি ভালো পারেন ওই সূরাই পড়বেন, ঠিক আছে? তো আমরা সহজ একটা সূরা পড়ব, সূরাতুল ফিল পড়ব। এই সূরাটা যেহেতু আমরা অনেকেই পারি, এই জন্য আমি সূরাতুল ফিল পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন আমরা রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমরা দাঁড়িয়ে যাব। তবে হ্যাঁ, এই তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম নিম্নে 3 বার পড়বেন। যদি মনে চায় আপনারা 5 বার, 7 বার, তারপরে 9 বার, 11 বার পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। অতঃপর আমরা দাঁড়িয়ে যাব। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই তাসবিহ কি 3 বার পড়তে পারবেন। যদি মনে চায় আপনারা 5 বার, 7 বার পড়তে পারবেন। এবং এই যে আমাদের কোনি আছে না, মহিলাদের মধ্যে আপনারা অনেকে এভাবে রাখেন না, কোনি থাকবে ওপর হয়ে, কোনি ফাঁক রাখতে হবে, ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে। এখন আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাত শুরু হইল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার,
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব। তো সর্বপ্রথমে আমরা তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. 5 ওয়াক্ত নামাজের পরে কি কি আমল করবেন, কি কি তাসবিহ তাহলিল পড়বেন? দর্শক, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। দর্শক, অতঃপর আপনারা এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষ করে এই বাক্যগুলো পড়বে ওই ব্যক্তি কখনোই ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পরে, এই হচ্ছে মোট কি 99 বার। অতঃপর 100 বার যদি আপনারা এই দোয়াটি যদি পড়েন, অর্থাৎ 100 বার পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই 99 বার ওই তাসবিহগুলো পড়ার পরে আপনারা এই দোয়াটি শেষ লগ্নে গিয়ে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা যদি আপনারা পড়েন মোট 99 বার এবং এই দোয়াটা মোট 100 বার যদি আপনারা যদি পূরণ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন সমুদ্রের ফেনারাশি পরিমাণও যদি কোনো গুনাহ থাকে তাও রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন।